আমার বড় চাচার ছেলের সুন্নতের খাতনায় যে গিয়েছিলাম সেখানের খাবার দিয়ে শ্বশুর বাবাকে নাস্তা দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সেই কবে বড় চাচুর ছোট ছেলের সুন্নতে খাতনায় গিয়েছিলাম। এই যে আমাকে দেখা যাচ্ছে হলুদ শাড়িতে। আমার যে আগের কত ভিডিও জমা, সময়ের কারণে এডিট করে শেয়ার করতে পারছি না, তাই আস্তে আস্তে একটু শেয়ার করছি। তো যাই হোক, এটা তো ছিল সুন্নতে খাতনার গায়ে হলুদের অনুষ্ঠানে। বড় চাচুর বাসার অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা আবার চলে গিয়েছিলাম দাদুর বাড়িতে। সেখানেরও কিছু ক্লিপ এখনো বাকি, আস্তে আস্তে দিব আর কি। যখন যেটা সামনে পাচ্ছি সেটাই এডিট করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা অনুষ্ঠান শেষ করে দাদু বাড়িতে বেরিয়ে তারপর চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। ট্রেনের মধ্যে আমরা একটা কেবিন নিয়ে নিয়েছিলাম, যেটাতে আমাদের চাচাতো ভাই টিকিট কেটে আমাদের উঠিয়ে দিয়ে গিয়েছিল। শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুর বাড়ির জন্য যা দিয়ে দিয়েছিল বা ভালো মানুষের জন্য যা দিয়ে দিয়েছিল সেগুলো একটু প্যাকিং করছিলাম। আমাদের দেশের ভাষায় এই পিঠাকে হান্দেশ পিঠা বলে, আর একটু যদি আপনি শুদ্ধ ভাষায় বলতে যান তাহলে নকশি পিঠাও অনেকে বলে থাকে। ভালো মানুষকে কি কি দিয়েছে সেটা আমি বাসায় যেয়ে দেখাবো। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য দিয়ে দেওয়া পিঠা, কিন্তু শ্বশুরবাড়িতে আরও কিছু দিয়ে দিয়েছিল যা আমরা ভুলবশত ট্রেনে ফেলে চলে আসছি। কি করার, কপালে না থাকলে যা হয় ওইটা নিয়ে আর ভাবার দরকার নেই। তো এইদিকে চিকন পিঠাও দিয়ে দিয়েছিল, এটার নাম হচ্ছে চিকন পিঠা। তো এগুলো তেলে ভেজে তারপর শিরাতে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমি তেলে ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে গুড়ের শিরাতে দিব। আর গুড়টাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল খেজুরা গুড়। আলী আকবর ভাইরে কোয়েন খাইয়া দিতে। আমি এদিকে পিঠা বাচ্ছিলাম আর বলছিলাম যে আলী আকবরবাকে খেয়ে যাওয়ার জন্য। সে যেহেতু কাজের মানুষ, সারাক্ষণ কাজের উপরেই থাকে, তো দেখা যাবে যে নাস্তা দেওয়ার সময় ওনাকে পাবো না, তাই তাকে আগে খাইয়ে দিলাম, তারপর বাড়ির সবাইকে দিব। এই যে দেখেন ফুল দিয়ে সুন্দর করে পরিবেশন করছিলাম। চিকন পিঠাও ভেজে নিয়েছি, নকশি পিঠাও ভেজে নিয়েছি, তারপর গুড়ের শিরাতে ফেলে একটা ফুল দিয়ে সুন্দর করে সবাইকে পরিবেশন করছিলাম। যদিও ফুলটা আমাকে ননদ দিয়েছিল। আমি আবার কিছুদিন শ্বশুর বাড়িতে থেকে আমার শ্বশুর আবার আমাকে নিয়ে বাসায় চলে আসছিল। এটা ছিল আমাদের বাসার ক্লিপ। তো এইদিকে আমি ভালো মানুষের জন্য যা যা দিয়ে দিয়েছিল সেটাই আপনার সাথে শেয়ার করব। গরুর মাংস দিয়েছিল, মাছ ভাজা দিয়েছিল বরফ করা, তারপর হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস, তারপর ছিল রোস্ট, তারপরে পিঠা দিয়েছিল। তো পিঠার প্যাকেটটা হচ্ছে আপনার দুইটা প্যাকেট ছিল, একটা শ্বশুরবাড়ির জন্য একটা আমাদের জন্য, আর এটার প্যাকেটও দুইটা ছিল, বললাম না। তো যাই হোক, এটার বলতে চাই না। বাড়ি থেকে বাসায় আসতে আসতে আমাদের আবার প্রায় 1-1:30 বেজে গিয়েছিল। তো আমার মাথায় ছিল যেহেতু আমি এই খাবারগুলো নিয়ে যাচ্ছি, বাসায় যে রান্না করতে হবে না, জাস্ট গরম করে বাবাকে খাবারটা দিয়ে দিব। যেই বাবা সেই কাজ, বাসায় যে একটু সালাদ বানিয়ে সবকিছু গরম করে বাবাকে দুপুরে খাবার দিয়ে দিলাম। আমি আবার সেই গরুর মাংসতে নতুন আলু অ্যাড করে আবারও রান্না করেছিলাম। তারপরের দিন সকালে বাবাকে নাস্তায় রোস্ট, গরুর মাংস আর সাদা রুটি দিয়েছিলাম। সেদিন বিকেলে আমি আর কোনো নাস্তা বানাইনি, শুধু বাবাকে চা দিয়েছিলাম, কারণ বাবার নাকি দুপুরে খাবারটা বেশি হয়ে গিয়েছিল, তাই কোনো নাস্তা বানাতে না করেছে। আর এই ভিডিওটা হচ্ছে বাবা যেদিন চলে যাবে সেদিন আমি একটু পায়েস রান্না করেছিলাম, পোলার চাল, খেজুরা গুড় দিয়ে, সাথে নারকেল কোরানো দিয়ে। তো বাবার জন্য রান্না করেছিলাম, সাথে বাড়ির জন্য। তো বাড়ির জন্য বক্সে রেডি করেছিলাম, আর সুপের বাড়িটা বাড়িওয়ালাকে দিব। তো বাবার জন্য আর ভালো মানুষের জন্য বেড়ে নিয়েছিলাম সাথে। তারপর ভালো মানুষের জন্য পিঠা ভেজে গুড়ের শিরাতে ফেলেছিলাম, কারণ সবাই পিঠা কম বেশি খেয়ে ফেলেছে, ভালো মানুষ এখনো খায়নি। আর এই পিঠা বলেন, খাবার বলেন, সবই সুন্নতে খাতনার অনুষ্ঠানের খাবার। আমার বড় চাচ্চু আবার সবকিছু একটু বেশি করে আয়োজন করেছিল। যারা আসেনি তাদের জন্য প্যাকেট করা হয়েছে, এমনকি যারা এসেছে তারাও যাতে বাসায় যে কষ্ট করে রান্না করে না খেতে হয়, সবার জন্য প্যাকেট করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।